হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে নতুন একটি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, খুবই সুন্দর এবং খুবই মজার একটি রেসিপি। দেখুন, আমরা এই প্রথম তৈরি করলাম। আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, আটা দিয়ে চুষি পিঠা, তাও একদম ইউনিকভাবে। দেখুন, দুধে ভেজানো ছাড়া। দেখুন কি সুন্দর কালার আসছে আর কত সুন্দর হয়েছে, একদম মিষ্টির মতো। খুবই সুন্দরভাবে চুষি পিঠাগুলো তৈরি করা হয়েছে। চলুন আপনাদের প্রসেসটি দেখিয়ে দিই কত সুন্দরভাবে আমি তৈরি করলাম এই চুষি পিঠা। একদম মজা এবং ইউনিকভাবে তৈরি করেছি এই চুষি পিঠা। একবার খেলে বারবার খেতে হবে। এই যে এরকম নারকেল কুড়ার সাথে দিলে মজাটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ইউনিক। চলুন আমরা রেসিপিটা দেখে আসি। প্রথমে আমরা এই যে দুধ দিয়ে দেব। এই দুধটা দিয়ে কিন্তু আমরা ভেজাবো না, এই দুধটা দিয়ে আমরা আটা মেরে নেব। আপনারা যদি দুধ না দিতে চান তাহলে শুধু পানি দিয়েও আটাটা মেরে নিতে পারেন। এখন দুধ বলক উঠে গেছে, এখন আমরা আটা দিয়ে দেব। দুধটা দিলে হয় একটু সফট হয় আর অনেক সুন্দর একটা টেস্ট হয়। এখন আমরা এই যে আটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা আটাটা সুন্দরভাবে নেড়ে নেব। নেড়ে একদম আটাটা সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। প্রপারভাবে যেন সিদ্ধ হয় সেদিকে আমরা খেয়াল রাখব। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আটাগুলো। একদম এরকম সুন্দরভাবে সিদ্ধ করে নেব। আটাটা যত সুন্দরভাবে সিদ্ধ হবে পিঠাটা তত সুন্দর হবে, সফট আর নরম হবে। দেখুন হয়ে গেছে আটাটা সিদ্ধ। এখন আমরা একটা প্লেটে ঢেলে নেব, ঢেলে আটাটা সেনে নেব। এই যে আমি আটাটা ঢেলে নিয়ে সেনে নিয়েছি। দেখুন খুবই সুন্দর, এই যে এরকম সফট নরম তুলতুলে হতে হবে, তাহলে পিঠেটা তৈরি করতে অনেক সুন্দর হবে। এখন আমরা পিঠা তৈরি করব। এই যে একটু আটা নেব, নিয়ে এরকম লম্বা করে দড়ির মতো তৈরি করব, তাহলে পিঠা বানাতে অনেক সুবিধা হয়। আপনাদের আমি দুই রকম পিঠা তৈরি করে দেখাবো। দেখুন, প্রথমে হাত দিয়ে এরকম লম্বা লম্বা করে আমরা তৈরি করব। দেখুন হাত দিয়ে এরকম ডলা দিলেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে। আর দ্বিতীয় প্রসেসটা হলো এই যেরকম শুধু আটা হাতের পারে নিয়ে হাতে এরকম দিয়ে ডলা দিবে, যেটা হবে না সেটা আবার তৈরি করে নেব আমরা। এই যে এইভাবে হাত দিয়ে ডলা দিয়ে দিয়ে পিঠা তৈরি করে নেব। দেখুন দুইটাই সহজ এবং খুবই সুন্দর, খুব সহজে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। এই যে তবে আমার কাছে এটাই ভালো লাগে, এখানে রেখে সুন্দরভাবে ডলা দিলেই হয়ে যায় পিঠাগুলো। এইভাবে পিঠাগুলো তৈরি করলে খুবই সুন্দর এবং তাড়াতাড়ি হয়ে যায়। পুরো পিঠাটাই আমরা এইভাবে তৈরি করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেল, সবগুলো পিঠা তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, আর দুধ দেওয়ার কারণে কি সুন্দর একটা কালার এসেছে। দেখুন আর কত সুন্দর হয়েছে, দেখুন দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলা যাবে, এত সুন্দর কালার আসছে আর এত সুন্দর হয়েছে। আটা দিয়েও যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনি ভাবতেই পারবেন না, আর এত সুন্দর হবে যে বলার বাইরে। আপনারা যখন বাসায় বানাবেন তখনই বুঝতে পারবেন যে কত সুন্দর হয় পিঠাগুলো। খুবই সুন্দর এবং খুবই ভালো হয়, চালের গুঁড়া থেকেও অনেক বেশি সুন্দর হয় এই আটা দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে আটা দিয়ে পিঠাগুলো। আমরা যেগুলো দিয়ে রুটি তৈরি করে খাই আটা, সেই আটা দিয়েই এত সুন্দর পিঠা হয়েছে, ভাবাই যায় না, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকুন। দেখুন এবার আমরা এই যে চিনি দিয়ে দেব। আমি এই যে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো, অনেকে মিষ্টি কম খান, অনেকে বেশি খান, আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। আমি তাও মাপটা বলে দিই, হাফ কেজি যেহেতু 1 বাটি আটার জন্য 1 বাটি চিনি হলেই হয়ে যাবে। এই যে এখন আমরা গরম মশলার ফল 2টা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ফ্লেভারের জন্য দিলাম যাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে চিনিতে। এবার আমরা আটাগুলো ওর ভিতর দিয়ে দেব। দেখুন আটাগুলো দিয়ে আমরা একটু নেড়ে এরকম বলক উঠায় নেব। বলক উঠায় নিলে হবে কি এর ভিতরে সিদ্ধ হয়ে যাবে এবং আটার ভিতরে যে চিনির শিরাগুলো ঢুকে যাবে। সাথে একটু লবণ দিয়ে দেব ব্যালেন্সটা সুন্দর আসার জন্য। চিনির সাথে ব্যালেন্সটা যাতে সুন্দরভাবে আসে এজন্য একটু লবণ দিয়ে আমরা পুরোটা নাড়িয়ে নেব। আর দেখুন এইভাবে নাড়ালে যখন দেখবেন যে আটাগুলো সিদ্ধ শিরা ঢুকে গেছে, একদম পুরো প্রসেসটার ভিতর শিরা সুন্দরভাবে ঢুকে গেছে, একদম পুরো পিঠাগুলোর ভিতর শিরা ঢুকে গেলে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কয়েকটা হয়নি সেগুলো দেখা যাচ্ছে। এই যে দেখুন হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই ছাঁকনি দিয়ে আমি এই যে ওর ভিতর থেকে রসের ভিতর থেকে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কত সুন্দর হয়েছে, আর কালারটা কত সুন্দর আসছে, একদম মিষ্টির মতো লোভনীয় স্বাদ হয়েছে। এভাবে আপনারা একবার চুষি পিঠা তৈরি করে দেখুন, খুবই মজা লাগবে। এবার এর ভিতরে আমি নারকেল কুড়া দিয়ে দেব। আপনারা এখানে খেজুর, বাদাম বিভিন্ন রকম কুড়া দিতে পারেন। আমি নারকেল কুড়া দিয়ে, যেহেতু পিঠা নারকেল কুড়া দিলে বেশি সুন্দর লাগবে। পিঠাতে নারকেল কুড়াটাই বেশি সুন্দর যায় এবং খুব ভালো লাগে ফ্লেভারটা। এই যে নারকেল কুড়া দিয়ে আমি একটু ছাড়াই দিচ্ছি চারপাশে। নারকেল কুড়াটা দিয়ে এরকম সাজিয়ে নিয়ে এরপরে প্রত্যেকটা দেখুন কত সুন্দর হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।